আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হচ্ছে 19 বার যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কি মর্যাদা রেখেছেন, কি মর্তবা রেখেছেন, কি মহত্ব রেখেছেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটার কতটা মহত্ব, কতটা গুরুত্ব এবং কতটা ফজিলত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটি আমরা সবাই পারি। আমাদের সবার জানা একটি শব্দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু শব্দটি আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য একটি রক্ষা কবচ। সুবহানাল্লাহ। যখন কোনো শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যখন কোনো শয়তানের প্রবঞ্চনায় আমরা পড়ে যাই, তখন এ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই আমাদের শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হয়। এর অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে, প্রবঞ্চনা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সর্বশেষে আপনাদেরকে একটি মজাদার ঘটনা শোনাবো। যেই মজাদার ঘটনাটি ঘটেছিল আল্লাহ রব্বুল আলামিন এবং শয়তানের সাথে। শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে কিছু কথা বলেছিল এবং সেটা খুব মজাদার একটি বিষয়। সেটি সর্বশেষে বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আউযু যদি কোনো ব্যক্তি 19 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সকল ধরনের বদ জিন, শয়তান, সকল ধরনের তাবিজ, কবচ নষ্ট করা এগুলো থেকে আল্লাহ তাকে ফিরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি একা একা অনেক সময় হাঁটাচলা করার সময় দেখবেন নিস্তব্ধ, কোনো শব্দ নাই, আপনার একটু ভয় ভয় লাগছে। ওই মুহূর্তে যদি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে পারেন, আপনাকে কোনো খারাপ জিন কোনো আসর করতে পারবে না, কোনো ধরনের প্রাণী আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনাকে নিরাপদে আপনার আশ্রয়স্থানে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়ে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মহত্ব বুঝতে গেলে চলুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইজন লোক ঝগড়া করতেছে এবং তাদের মধ্য থেকে একজন খুব রাগান্বিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় রে কি অবস্থা! এই রাগ দমন করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর খুবই প্রয়োজন। ওই ব্যক্তি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করত, তাহলে তার রাগ দমন হয়ে যেত, কমে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, রাগ মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর একটি বিষয়, খুব ভয়ঙ্কর ক্ষতিকর একটি বিষয়। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, রাগ এমন একটি মারাত্মক ক্ষতিকর জিনিস যেটার কারণে অনেক সময় অনেক মানুষ মৃত্যুবরণ করে ফেলে। রাগের কারণে অনেকের মাথায় সমস্যা হয়ে যায়। রাগ, অত্যন্ত রাগ হওয়ার কারণে অনেকের মেধা শক্তি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। এই রাগ দমনের জন্য মহা এক ঔষধ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা নিশ্চয়ই ইবনে কাসির রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। তিনি বলেন, আমরা যে গালিগালাজ করে, ফাহিশা কথা বলে মুখকে অপবিত্র করি, এই অপবিত্র মুখকে পবিত্র করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি খুবই প্রয়োজন, এটি খুবই অপরিহার্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার সাথে সাথে আমাদের মুখ পবিত্র হয়ে যায়।
যখন আমরা কোরআন তেলাওয়াত করি তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলেই আমরা কোরআন তেলাওয়াত শুরু করি। কেন? কারণ হচ্ছে আমি বিতাড়িত শয়তানের প্রবঞ্চনা থেকে, ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে মুখটাকে পবিত্র করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহাগ্রন্থ, ঐশ গ্রন্থ পাঠ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আমাদের চিরশত্রু। শয়তান যে আমাদের চিরশত্রু সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতান কানা লাকুম আদুউম মুবিন। ও আমার মুমিনেরা, শুনে রাখো, শয়তান তোমাদের চিরশত্রু। কেননা এই শয়তান বলেছিল, আল্লাহ আমি যে মানব জাতির জন্য, আমি যে আদমের জন্য শয়তান হলাম, লাঞ্ছিত হলাম, বঞ্চিত হলাম, জাহান্নামী হলাম, সে আদমকে এবং তার সন্তানদেরকে আমি দেখে ছাড়ব। বাইনে ইয়াদাইহি ওয়া মিন খলফিহিম, তাদের আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে, সর্বদিক থেকে, চতুর্দিক থেকে তাদেরকে আমি ধোঁকা দিতে থাকব, প্রবঞ্চনা দিতে থাকব, তাদেরকে আমি জাহান্নামী বানিয়ে নিব। এই কথা বলেছিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান শুনে রাখো, আমার মুমিনদেরকে আমি জানিয়ে দিব যে তুমি হলা তাদের চিরশত্রু, আর তোমার থেকে যেন তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফিরে থাকে। কোরআনে আসছে, ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটি কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান যে আমাদের চিরশত্রু, শয়তানের শয়তানি পরকালেও থেকে যাবে। যখন আমরা ওসিলা খুঁজব কিয়ামতের ময়দানে, আমার ভাইয়েরা, তখন আমরা বলতে থাকবো, আল্লাহ আমরা ইচ্ছা করেই গুনাহ করি নাই, আমাদেরকে শয়তান গুনাহ করিয়েছে। শয়তানকে আনা হবে, বলা হবে, শয়তান তুমি তাকে কেন গুনাহ করিয়েছো? শয়তানের শয়তানি যে কত বড় শয়তানি। তখন শয়তান বলবে, আল্লাহ আমি যে তাকে ধোঁকা দিয়েছি দুনিয়ায় বসে, সে কি আমাকে কখনো দেখেছে? তখন বান্দা বলবে, না আল্লাহ, তাকে তো আমি কখনো দেখি নাই, সে আমাকে কোনোদিন ধোঁকা দিতে দেখলো না, কিন্তু আজকে সে আমার নামে কেন অভিযোগ করলো? আমি যে তাকে ধোঁকা দিয়েছি সে তো দেখেই না, তাহলে সে আমার ধোঁকায় কেন পড়লো, কিভাবে পড়লো? তখন শয়তানে শয়তানি করে বেঁচে যাবে, কিন্তু ধরা খেয়ে যাব আপনি আর আমি। সম্মানিত দিনী ভাই বোনেরা, বলছিলাম আপনাদেরকে একটি সুন্দর মজাদার ঘটনা শোনাবো শেষে। সেই ঘটনাটি হচ্ছে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ আমি যে মানব জাতির জন্য, যে মানুষের জন্য শয়তান হয়েছি, আমি এই মানুষকে জাহান্নামী বানিয়ে ছাড়বো। প্রয়োজনে আমি 24 ঘন্টা তাদের পিছনে মেহনত করব, তাদের পিছনে লেগে থাকব। যাকে যেভাবে ধ্বংস করা দরকার, যাকে যেভাবে প্রবঞ্চনা দেওয়া দরকার, যাকে যেভাবে ধোঁকা দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকে সেভাবে ধোঁকা দিয়েই জাহান্নামী বানিয়ে ফেলব। তখন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, শয়তান শুনে রাখো, তুমি যতই ধোঁকা দাও, তুমি 24 ঘন্টা ধোঁকা দিবা, আমার বান্দা যখন আমার কাছে এসে দু হাত তুলে চোখের পানি ছেড়ে তাওবা করে কান্না করবে, তুমি 24 ঘন্টা নয়, 24 বছর নয়, তুমি যদি 400 বছর পর্যন্ত আমার বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহ করাও, আর আমার বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে দিন শেষে কান্না করে মাপ চায়, আমি 1 সেকেন্ডের মধ্যে আমার বান্দাকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। শয়তান তুমি তখন কি করতে পারবা? তোমার তো তখন কিছু করারই থাকবে না। তাইলে আমি বলবো আপনাদেরকে, আমরা বেশি বেশি করে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। শয়তান যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে। নামাজে দাঁড়াই তখনও শয়তান আমাদেরকে ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে। আমার প্রিয় ভাইয়েরা, দেখবেন অন্য সময় কোনো কিছু মনে হয় না, কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াবেন তখনই দেখবেন আপনার দুনিয়ার সব কথা মনে চলে আসবে। কেন? শয়তান আপনাকে এই
এই ধোঁকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে নামাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করছে, তখন আপনাকে অন্য দিক থেকে মন ফিরিয়ে এনে নামাজের ভিতরে খুশু তৈরি করতে হবে। তাহলেই আপনি শয়তানের ধোঁকা থেকে বেঁচে সুন্দরভাবে খুজুর সহিত নামাজের হক আদায় করেই নামাজ আদায় করতে পারবেন। শয়তান আমাদের বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। অনেক সময় নেক্সট সুরতে ধোঁকা দেয়, অনেক সময় সরাসরি ধোঁকা দেয়। যেভাবেই আমাদের ধোঁকা দেখ না কেন, আমাদের কিন্তু শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। তাই আমি আপনাদের সকলকে বলবো, সব সময় সর্ব অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুখে রাখবেন। তাইলে কখনোই কোনো বদ জিন, কোনো খারাপ জিন, কোনো শয়তান কোনো কিছুই আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ছোট্ট শব্দটির আমলের মাধ্যমে শয়তানের সকল ধরনের ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।